বিরতির পর স্বাগত। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশ থেকে বিক্ষিপ্ত ছবি উঠে আসছে। ঢাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে শিক্ষার্থীরা, চট্টগ্রাম এবং কুমিল্লার শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা, গুলি, সাংবাদিক সহ আহত প্রায় 30। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে মূলত সংঘর্ষ। বহুদিন যাবৎ বাংলাদেশের সংরক্ষণ বিরোধী সংস্কারের দাবিতে আন্দোলনরত ছিল শিক্ষার্থীরা। রাজধানী ঢাকায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিল তারা। তারপরেই আজ এই হট্টগোল পরিস্থিতি, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, যে চিত্র আপনারা একেবারে এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন। বাংলাদেশ থেকে সেই বিক্ষিপ্ত ছবি উঠে আসছে। ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের হেনস্থা করার অভিযোগ কিন্তু রীতিমতো উঠে আসছে। বিস্তারিত আমরা জানবো। বাংলাদেশ থেকে সাংবাদিক সরাসরি টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে। খালিদ রয়েছে আমাদের সাথে। খালিদ, ঠিক কি জানতে পারছো? ধন্যবাদ তোমাকে। মূলত সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বাংলা ব্লকেটের চতুর্থ দিনের কর্মসূচিতে আজ ঢাকা সহ দেশের বড় বড় শহরে শিক্ষার্থীরা মিছিল নামিয়েছিল এবং তাতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ এসেছে। আজকে আমরা দেখছি যে ঢাকা, চট্টগ্রাম এই ঘটেছে। কুমিল্লাতে গুলির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে শিক্ষার্থীরা তাদেরকে হামলা এই ঘটনা ঘটে। তারাও আমরা দেখছি যে বিকেলে রাজধানী শাহবাগে অর্থাৎ ঢাকার শাহবাগে শিক্ষার্থীরা যখন এই কোটা সংস্কারের দাবিতে তাদের বিক্ষোভ মিছিল সহ করে আসছিল, ঠিক তখনই পুলিশও তাদের হটিয়ে দেওয়া হচ্ছে এবং পাল্টাপাল্টি অভিযোগ আসছে। শিক্ষার্থীরা অভিযোগ করছে পুলিশ তাদের বাধা দিচ্ছে, তাদের হামলা করছে। তদ্রুপ পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে যে শিক্ষার্থীদের তারা শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু শিক্ষার্থীরা তাদের উপর হামলা চালাচ্ছে। সে জায়গায় কি পারমিশন ছিল? তারা যে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল বা এই যে র্যালির আয়োজন তারা করেছিল, সেক্ষেত্রে কি তাদের কাছে কোনো ধরনের অনুমতি ছিল? না, এটা কোনো অনুমতি ছিল না বলেই পুলিশ কঠোর অবস্থানে যাচ্ছে। কারণ গত 4 দিনের যে কোটা সংস্কার দাবিতে যারা আন্দোলন করছে, তারা সারা কার্যত ঢাকা থেকে সারা দেশকে বিচ্ছিন্ন করে রেখেছে। মানুষ কর্মস্থলে যেতে পারছে না। সহ নাগরিকদের কষ্টের যে তীব্রতা, ক্ষিপ্রতা, সেটা আসলে অবর্ণনীয়। সেই জায়গা থেকে পুলিশ যেটা বলছে যে কোটা সংস্কারকারীরা যে তাদের যে দাবি, সেই দাবির প্রতি তাদের সহমর্মিতা আছে, কিন্তু তাদের যে কর্মসূচিতে জনদুর্ভোগ চরম আকারে পৌঁছেছে, যে কারণে তারা জনদুর্ভোগ কমাতে তারা তাদের জায়গা থেকে অবস্থান নেবেন। এটাই তাদের দায়িত্ব। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি সাংবাদিক সহ বেশ কয়েকজন শিক্ষার্থীরা তারা গুরুতর আহত হয়েছে। এই মুহূর্তে অবস্থা কেমন রয়েছে? তাদের কি এখন হাসপাতালে ভর্তি করানো হয়েছে? কি পরিস্থিতি রয়েছে? হ্যাঁ, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ বেশ কয়েক জায়গায় আহতের ঘটনা ঘটেছে। পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থী সহ বা সাধারণ পথশ্রী সহ বেশ কয়েকজন আহত হয়েছে এবং আহতরা তাদের নিকটস্থ হসপিটালগুলোতে ভর্তি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হয়েছে এখনো পর্যন্ত? আজকে যেটা বাংলাদেশের হাইকোর্ট থেকে একটা রায় এসেছে, মূলত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের মূল অংশ আজকে প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে যে সরকার প্রয়োজনে চাইলে কোটা সংস্কার করতে পারবে। সে বিষয়ে হাসিনা সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু জানা গেছে? গতকালকে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি এই আদালতের রায়ের অপেক্ষা করছিলেন এবং তিনি বলছিলেন যে আদালতের রায় চূড়ান্ত। এবং প্রধান বিচারপতি তিনিও বলেছিলেন যে বিচার বিভাগের প্রতি আস্থা রাখা উচিত, কারণ নির্বাহী বিভাগ যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটা চ্যালেঞ্জ করার সুযোগ আছে আদালতে। সুতরাং সবাইকে আদালতের উপর আস্থাশীল থাকতে হবে। ধন্যবাদ খালিদ বিস্তারিত তুলে ধরার জন্য। ধন্যবাদ।
অর্থাৎ বাংলাদেশের রীতিমতো হট্টগোল পরিস্থিতি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে শিক্ষার্থীদের টেনে হিচড়ে সেখান থেকে নিয়ে আসা হয়, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। অন্যদিকে হাসিনা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আইনের পথে চলবে এবং হাইকোর্টের যা নির্দেশ আসবে তা মোতাবেকই কিন্তু আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু আজ যে ছবি উঠে এসেছে তা একেবারে ভয়াবহ বিভৎস ছবি। ছাত্রছাত্রী, সাংবাদিক গুরুতর আহত হয়েছে, পুলিশ কর্মী বেশ কয়েকজন আহত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখন কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই খবর কিন্তু ইতিমধ্যে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।